হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি কিভাবে বাচ্চাদেরকে খুবই সহজ টাইমে কম সময়ের মধ্যে বাচ্চাদের টিফিনের মধ্যে দিয়ে দিতে পারবেন একটা ডিম টোস্ট। দেখে নেওয়া যাক আজকের এই সহজ অ্যান্ড সিম্পল রেসিপি, যা বাচ্চা থেকে বড় সবাই টিফিনে বা সকালের জলখাবারে খেতে পারবে। তার জন্য সর্বপ্রথম এখানে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। একটা ডিম নিয়ে নেওয়ার পর এখানে একটা কোয়ার্টার পাউরুটি নিয়ে নিচ্ছি। এই পাউরুটিটা আপনারা কি বলেন সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের এখানে এটা কোয়ার্টার পাউরুটি বলে। কোয়ার্টার পাউরুটিটা এবার মাছ থেকে ভালোভাবে একটা ছুরির দ্বারাই কেটে নেব। যেহেতু পাউরুটিটা খুবই একটু সামনেটা শক্ত ছিল, যেখানটা একটু বেশি পোড়া ছিল সেখানটা করে একটু কাটতে অসুবিধা হচ্ছিল। ভালোভাবে সমান করে দুভাগ করে নেব। দেখুন আমি এখানে দুভাগ করে নিয়েছি। খুবই সফট পাউরুটি, খুবই তাজা ছিল। এরকম ভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চলুন এবার একটি পাউরুটিকে দুভাগ করে নেওয়ার পর আমি পাউরুটিটা সাইডে রাখলাম। তারপর নিয়ে নিচ্ছি একটা ছোট মতো পেয়ালা, যার মধ্যে আমরা ডিমের ব্যাটারটা বানিয়ে ফেলবো। প্রথমে এখানে আমি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়ে আমি পেয়ালার মধ্যে দিয়ে দিলাম, কারণ ডিমটাকে এখানে এই বাটির মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে ফাটিয়ে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিয়ে নেওয়া এবং পেঁয়াজ। সব কিছু আমি স্কোয়ার শেপে কেটেছি। সুন্দরভাবে সব জিনিসটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুন। ঝালের জন্য আমি এখানে একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি। আর যেহেতু ডিম টোসে টেস্ট হওয়ার জন্য এখানে আমি দিয়েছি জিরে গুঁড়ো। সব কিছু আমি কম কম পরিমাণে দিয়েছি, তাহলে খেতে খুবই সুন্দর লাগে। এবার এই 3 থেকে 4টে সহজ উপকরণগুলো দেওয়ার পর একটা চামচের দ্বারা ভালোভাবে ডিমটাকে ফাটিয়ে নেব, যাতে সমস্ত জায়গায় মশলা বা পেঁয়াজগুলো হয় ভালোভাবে। সুন্দরভাবে এবার ফাটিয়ে নেওয়ার পর যখন ডিমটা ভালোভাবে কুসুম এবং সাদা অংশটা মিক্স হয়ে যাবে পেঁয়াজ লঙ্কার সাথে, তারপর আমরা ডিম টোস্টটা বানিয়ে নেব। ভালোভাবে মিক্স করে নেওয়া যাক। সুন্দরভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়ে ফেলি। ডিম টোস্ট বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা ননস্টিক প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল 2 চামচ, 2 চা চামচ দিয়ে দিলাম। এবার একটা ব্রাশ দিয়ে ভালোভাবে আমি প্যানের মধ্যে ব্রাশ করে নিচ্ছি, যাতে ডিমটা আমাদের পুড়ে না ধরে নিচেটা। এবং চাইলে আপনারা এই জায়গাটায় ঘি বা বাটারও ইউজ করতে পারেন তেলের জায়গায়। সুন্দরভাবে দেখুন আমি এখানে তেলটাকে ভালোভাবে ব্রাশ করে দেওয়ার পর, যেহেতু তেলটা গরম হয়েছিল, গ্যাসটাকে অন করে দেওয়ার পর তারপর এখানে আমি ডিমটাকে আরও একবার ভালোভাবে ফাটিয়ে নিয়ে দিয়ে দেব এই প্যানের মধ্যে। এক জায়গায় সমানভাবে দিয়ে দেওয়ার পর প্যানটাকে একটু নাড়াচাড়া করে অ্যাডজাস্ট করে, যাতে প্যানের চারিদিকে হয় সেটাকে দেখে ভালোভাবে আমরা ডিমটাকে বানিয়ে ফেলবো। দেখুন প্যানের চারিদিকটা ডিমটা লেগে গেছে। এবার এই পর্যায়ে যখন অল্প একটু ডিমটা আমাদের কুক হয়ে আসবে, তারপর দুটো পাউরুটিকে এই ডিমের উপর দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে লালচে ব্রাউন করে, তাহলেই কিন্তু ডিম টোস্টটা পারফেক্ট খেতে লাগবে। ডিম টোস্ট যেহেতু দুটো ভাগটা উল্টানো যাবে না একসঙ্গে, তাই জন্য এখানে আমাদের মাছ থেকে কেটে নিতে হবে। চাইলে আপনারা কাটতেও পারেন, নাও কাটতে পারেন, আবার আমার সুবিধা হয় তাই আমি কাটি। সুন্দরভাবে এবার ভেজে নিই। চলুন ভালোভাবে উল্টে পাল্টে সেঁকে নেওয়া যাক ডিম টোস্টটা। আমার তো মনে হয় ডিম টোস্টের থেকে কোনো সহজ রেসিপি হয় না 10টার খাবার জন্য বা সকালের নাস্তা করার জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য। দেখুন নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেওয়ার পর লালচে ব্রাউন হয়ে গেছে। আমি ডিম টোস্টটা আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর ফ্রাই হয়েছে। যদি আপনারা এভাবে করে বাড়িতে বানিয়ে নিতে চান, তাহলে অবশ্যই বাচ্চাদেরকে বানিয়ে দেবেন এবং বাচ্চারাও পছন্দ করবে। আজকের এই ভিডিওটা এতটুকুই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।